আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আমি আপনাদেরকে শেখাবো ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্নাহর পরিচয়। ঈদগাম মানে মিলাইয়া পড়া। ঈদগাম মানে মিলাইয়া পড়া। ঈদগামের হরফ 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগামের হরফ 6টি। এটা আবার দুই প্রকার হয়েছে। কয় প্রকার? দুই প্রকার। ঈদগাম দুই প্রকার। একটা হচ্ছে ঈদগামে বাগুন্না, একটা হচ্ছে ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ 4টি। ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বাগুন্নার 4 হরফের যে কোনো হরফ আসিলে বাগুন্নাহর হরফে তাসদিদ দিয়ে গুন্নাহর সহিত মিলাইয়া পড়িতে হয়। ইয়াকে ঈদগামে বাগুন্না বলে। এখন আসি আমরা প্র্যাকটিক্যাল, আমি দেখে দেই। ঈদগামে বাগুন্নার কয়টি? 4টি। ইয়া, মিম, ওয়াও, নুন। এই নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে, এই নুন সাকিন এটাকে বলা হয়, যে নুনের উপর জজম থাকে এটাকে নুন সাকিন বলা হয়। আর তানবিন 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। নুন সাকিন এবং তানবিনের পরে এই 4 হরফে যে কোনো হরফ যদি আসে তাসদিদ দিয়ে, কি দিয়ে? তাসদিদ দিয়ে যদি আসে তাইলে গুন্না করে পড়তে হবে। যেমন, তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম নুন ইয়া জবর মাই, ইয়া খ জবর ইয়াখ, মাই ইয়াখ। শিন খারা জবর শা, মাই ইয়াখ শা। এখানে ওয়াকফার চিহ্ন আছে। এখানে যদি আমরা ওয়াকফা করি, ওয়াকফা মানে থামি যদি আমরা এখানে, তাহলে মাই ইয়াখ শা পড়তে হবে। আর যদি আমরা না থামি তারপরেও মাই ইয়াকশা, ইয়াও মাই ইয়া আলু, এভাবে পড়া যায় একটানে। তো অতএব আমরা এখানে থামব। মাই ইয়াকশা, তারপরটা আসি আমরা ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও। মিম ইয়া 2 জবর মাই, মিম ইয়া 2 জবর মাই। এখানে তানবিনের পরে ঈদগামের বাগুন্নার হরফ ইয়া আছে। ঈদগামে বাগুন্নার অক্ষর কি আছে? ইয়া আছে। আর ইয়ার উপরে তাসদিদ আছে। এই এখানে ইয়া, মিম, ওয়াও, নুন, এই 4 হরফের উপরে যদি তাসদিদ আসে তানবিন এবং নুন সাকিনের পরে, তাহলে ঈদগাম করে পড়তে হবে মিলাইয়া। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম ইয়া 2 জবর মাই, ইয়াও মাই। ইয়া জিম জবর ইয়াজ, ইয়াও মাই ইয়াজ। এখানে কলকলা আইছে, ইয়া জিম জবর ইয়াজ। কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যদি জজম হয় তাহলে কলকলা করে পড়তে হবে। ইয়াও মাই ইয়াজ, আইন জবর আ, লাম পেশ লু, আলু। ইয়াও মাই ইয়াজ আলু। যদি এখানে ওয়াকফা করি তাহলে কি বলতে হবে? ইয়াও মাই ইয়াজ আল, এভাবে বলতে হবে। মিম নুন ওয়াউজের মিউ, মিম নুন ওয়াউজের মিউ, এভাবেও পড়তে পারেন। মিম ওয়াউজের মিউ। ওয়া আলি জবর ওয়া, মিউ ওয়া, লাম 2 জের লিন, মিউ ওয়ালিন, মিউ ওয়ালিন। আমরা যদি এখানে ওয়াকফা করি তাহলে কি বলতে হবে? মিউ ওয়াল, এটা বলতে হবে। হামজাজের ই, লাম খারা জবর লা, ইলা। হা ওয়াও 2 জবর হাউ, হা ওয়াও 2 জবর হাউ, ইলা হাউ। ওয়াও আলি জবর ওয়া, ইলা হাউ ওয়া। হাজের হি, দাল আলিফ 2 জবর দান, ওয়াহিদান। আমরা যদি ওয়াকফা করে কি হবে? ওয়াহিদা, এক আলিফ টানতে হবে। ইলাহা ওয়াহিদা। মিম নুন নুনজের মিন, মিম নুন, একটা মিম বললে বলতে পারেন বা দোনোটা বললেও বলতে পারেন, কোনো সমস্যা নাই। মিম নুনজের মিন, নুন ত পেশ নুতো, মিন নুতো। ফা জবর ফা, মিন নুতো ফা। তা 2 জের 3, মিন নুতো ফাতিন, মিন নুতো ফাতিন। যদি আমরা ওয়াকফা করি তাহলে কি হবে? মিন নুতো ফা। আইন আলি জবর আ, মিম জের মি, আমি। লাম জবর লা, আমিলা। তা নুন 2 পেশ তুন,
আমিলাতুন, তানবিনের পরে ইদগামে বাগুন আরব নুন হচ্ছে, আমাদেরকে গুণনা করতে হবে। আমিলাতুন, নুন আলি জবর না, সজসি না সি, বা জবর বা, না সুই বা, তা দুই পেশ তুন, না সুই বা তুন। আমরা যদি ওয়াকফা করি কি হবে? না সুই বা, আমিলাতুন না সুই বা। মিম নুন মিম জের মিম, এখানে মিম মিম জের মিম বললেও হবে, কোনো সমস্যা নাই, সবগুলো এইভাবে। মিম মিম জের মিম, মিম আলে জের মা, মিম মা, লাম দুই জের লিন, মিম মা লিন, মা এগুলি টানতে হবে, জবরের বাম পাশে খালি এলি পাচ্ছে, মিম মা লিন। যদি আমরা এখন ওয়াকফা করি তাহলে মিম মাল এভাবে পড়তে হবে। আইন জবর আ, জাল আলি জবর জা, আজা, বা মিম দুই জবর বাম, আজা বাম, মিম পেশ মু, আজা বাম মু, হাইয়া জের হি, নুন আলিফ জবর, নুন আলিফ দুই জবর নান, মুহিনা, মুহিনা। যদি ওয়াকফা করি তাহলে মুহিনা, আর যদি ওয়াকফা না করি তাহলে মুহিনান, আযাবাম মুহিনা। আলিফ সাজের ইস, মিম মিম দুই জবর মাম, ইস মাম, ইস মাম, মিম পেশ মু, ইস মাম মু, বায়াজের বি, ইস মাম মুবি, নুন আলিফ দুই জবর নান, ইস মাম মুবি নান। যদি আমরা ওয়াকফা করি তাহলে কি হবে? ইস মাম মুবিনা।